দেয়ালে কে টাঙ্গাইছে সেটা জিজ্ঞাসা করাতে আমারে বলে কি আমি নাকি হারাম পয়সা দিয়ে এই বাড়ি বানাইছি, আমারে বলে হারাম খোর। হারামের টাকায় বানানো বাড়িতে ও কেন থাকতেছে? এই জন্যই তোমারে রাখছি। আমরা হারাম বাসায় থাকবো না, আমরা হালাল বাসায় যাব। তোমার হাজবেন্ড এখন আর বেকার দুলাভাই না, সে একটা কোম্পানির এমডি, একটা সেবামূলক প্রতিষ্ঠানের এমডি। সে ব্যাগ গুছাও, হালাল বাসায় যাবো তাড়াতাড়ি। তা ব্যবসাটা কি? সুন্দরী নারীর। সুন্দরী নারীর কি বললা তুমি? এরকম একটা কথা তুমি বলতে পারলা? তুমি রিকশায় মেয়েদের নিয়ে ফষ্টি করতে পারবা, ওদের নিয়ে রেস্টুরেন্টে যাইতে পারবা, অফিসে বসে একান্ত সময় কাটাইতে পারবা, আর আমি তোমার কিচ্ছু বলতে পারবো না। তুমি আসলে খবরদার আমার ধরবা না। তোমার মতো বেইমানের আমার প্রয়োজন নাই। তুমি যখন বেকার ছিলা তখন আমি তোমার বিয়ে করছি। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আমাদের নানান কথা শোনাইছে, সেই কথা আমি তোমারে শোনাই নাই, কারণ কথাগুলো শুনলে তুমি কষ্ট পাবা। এই দিলে তার প্রতিদান। বুঝতে পারতেছো না, এটা আমার ব্যবসা। শুনি দালাল, দালাল হইছো। তোর মতো বেইমানের আমার প্রয়োজন নাই। বের হ, এখন তুই আমার বাসা থেকে বের হবি। বড় বুঝা না। আব্বা কি বুঝাইবো? আমি নিজ চোখে দেখে আসছি মেয়েদের সাথে ছিল তুমি। তোর মতো ছোট লোকের এই বাড়িতে কোনো জায়গা নাই। বের হ। তুই একটা লজ্জা, তুমি ডিভোর্স দিব। তুই এখন বের হ।